আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিগ্রি চেঞ্জের কিছু নোটস আছে, সেগুলো আমরা শেষ করব। তো প্রথমে দেখি যে ডট ডট অর্থাৎ এর পরে যে ওয়ার্ডগুলো হবে, এই ওয়ার্ডগুলো অর্থাৎ এই ওয়ার্ডগুলোর পরে নাউন, প্রোনাউন, ভার্ব কী হবে সেটা আমরা শিখব। তো এই ওয়ার্ড অর্থাৎ পজিটিভে নো আদার বা অফ এনি এইগুলো যদি থাকে, এরপরে নাউন, ভার্ব, প্রোনাউন এগুলো হয় সিঙ্গুলার। তো এখানে দেখেন নো আদারের পরে যে নাউনটা আছে এর সাথে কিন্তু কোনো এস বা এ যোগ নেই। তো আমরা জানি যে প্লুরাল করতে গেলে নাউনের শেষে এ যুক্ত করতে হয়, যেরকম গার্ল থেকে গার্লস, বয় থেকে বয়েজ। তো এখানে কিন্তু নো আদারের পরে কোনো এস যুক্ত নাই। সো যেহেতু সাব এখানে এটা সিঙ্গুলার, তো ভার্বও সিঙ্গুলার হবে। ওকে, তো এই নো আদারের মিনিংসটা কেমন হবে? রহিমের মতো মেধাবী আর কোনো ছেলে নেই। তো এই নো আদার বাক্যে নো আদারের অর্থ হলো আর কোনো ডট ডট নেই, আর কোনো ডট ডট নেই। এই ডট ডটের মাঝখানে হবে ছেলে, যে সাবজেক্ট ইউজ হবে। তো দেখেন যে নো, এখানে দেখেন যে কোন গ্রামে মানে কোনো আর কেউ নেই, গ্রামে আর কোনো মানুষ নেই। বা এখানে কেউ বলতে এই মানুষের কথা বলা হচ্ছে। গ্রামে আর কোনো মানুষ নেই বা আর কেউ নেই তার মতো সাহসী। তো আপনারা যেটা মাথায় রাখবেন, যার সাথে মতো লেখা থাকবে সেটা এস ডট ডট এসের পরে হয়, এটা লিখে নেবেন। যার সাথে মতো লেখা থাকবে এস ডট ডট এসের পরে হয়। দেখেন এখানে তার মতো, এই যে এখানে তার মতো আছে, তো এস ডট ডটের পরে এখানে রহিমের মতো, দেখেন এখানে রহিম ওই দেখেন লাস্টে আছে। এর মনে রাখতে হবে যে নাউন, ভার্ব এগুলো সিঙ্গুলার হলে, অর্থাৎ নাউন সিঙ্গুলার হলে নাউন, এই যে এটা একটা নাউন, তারপরে কি সাবজেক্ট, অর্থাৎ এইগুলো সিঙ্গুলার হলে আমাদের ভার্বও সিঙ্গুলার হবে। আর এখানে যদি প্লুরাল হয় তাহলে আমাদের প্লুরাল হয়। কিন্তু আমরা জানি যে নো আদারের পরে যে নাউনটা থাকবে তার নাউন, প্রোনাউন বা ভার্ব সিঙ্গুলার হয়, অর্থাৎ এটাও সিঙ্গুলার হবে, এটাও সিঙ্গুলার হবে। ওকে, ইউনিভার্সিটিতে এইগুলো মাথায় রাখতে হবে। তো নো আদারের নিয়ম বা ভেরি ফিউ নিয়ম বা হচ্ছে আপনার পজিটিভে যে রুলস আছে, পজিটিভ এটা এটার আপনি আপনি হচ্ছে লিখে নেন কী কী আপনাদের মাথায় রাখতে হবে। 1 নম্বর পয়েন্ট, আমাদের যদি নো আদার হয় তার সাবজেক্ট এবং যে থাকবে, ভার্ব থাকবে, দুইটাই সিঙ্গুলার। এই গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হবে এইখানে অ্যাজেটিভের পজিটিভ ফর্ম, এটা 2 নম্বর। 3 নম্বরে এটা 3 নম্বরে এখানে যেটা হবে সেটা করে দিবেন। তো আমরা নো আদার অথবা ভেরি ফিউর রুলসের কী আমরা মাথায় রাখবো। 1 নম্বর পয়েন্ট, এখানে যে থাকবে নাউন এবং ভার্ব সিঙ্গুলার হবে। আমরা নো আদারের নিয়ম পড়ি। নো আদারে কী খেয়াল রাখতে হবে? নো আদারের নিয়মে আমাদের নো আদারে খেয়াল রাখতে হবে, প্রথমে নো আদারের পরে যে নাউন থাকবে এটা সিঙ্গুলার হবে, তারপরে ভার্ব থাকবে, এটাও সিঙ্গুলার হবে। আর এস ডট ডট এসের মাঝখানে পজিটিভ ফর্ম হবে। আমরা নো আদারের রুলসে এই 3টা জায়গায় নজর দিব। ওকে, এবার আসি কম্পারেটিভে এইগুলো থাকলে আমাদের এইগুলো হবে নাউন, প্রোনাউন বা ভার্ব, এগুলো সিঙ্গুলার হবে। তো এখানে দেখেন সিয়াম ইজ এ
দেন এনি আদার, দেখেন দেন এনি আদার অর্থাৎ এই ওয়ার্ডগুলোর পরে পর এইগুলা থাকলে অর্থাৎ এখানে নাউন আছে, দেখেন এই নাউনটা কি সিঙ্গুলার, ঠিক আছে। এবার এখানে লিখে নেবেন যে দেন এনি আদার এর অর্থ হলো অন্য যে কারোর চেয়ে, অন্য যে কারোর, এখানে কারোর বলতে এখানে যে সাবজেক্টটা থাকবে ওকে, মানে এখানে যে দেন এনি আদারের পরে যে নাও থাকবে, নাউনটা থাকবে তাকে নির্দেশ করবে, অর্থাৎ এই দেন এনি আদার এর অর্থ হলো অন্য যে কারোর চেয়ে, এটা লিখে নেবেন। আচ্ছা, এবার আসি সুপারলেটিভ। সুপারলেটিভের দি আর অফ এনি এর পরে যে নাউনটা থাকবে, নাউন অর্থাৎ নাউন ভার্ব প্রোনাউন যেটা থাকবে সেটা হবে সিঙ্গুলার। তো এখানে দেখেন দি যুক্ত, অর্থাৎ দি এর পরে নাউন কি আছে, নাউন আছে বয়। তো বয় দেখেন এর শেষে কিন্তু কোনো এস বা কোনো কিছু যোগ নেই, প্লুরাল নাই। তাহলে আমরা জানি, আমাদের মাথায় রাখতে হবে যে এইগুলার পরে যে নাউনটা হবে এটা হবে সিঙ্গুলার, নাউন প্রোনাউন ভার্ব। ওকে, তো এখানেও দেখেন অফ এনি এরপরে এই যে নাউনটা এর শেষে কিন্তু এস দিয়ে প্লুরাল করা নেই, ঠিক আছে। তো এক কথায় আপনারা মাথায় যেটা রাখবেন সেটা হলো যে নো আদার অফ এনি দেন এনি আদার, তারপরে দি, তারপর অফ এনি, এইগুলোর পরে আমাদের নাউন প্রোনাউন ভার্ব যদি থাকে, ভার্ব থাকে আবার থাকে না, তো এইগুলোর পরে নাউনটা সবসময় সিঙ্গুলার হবে, নাউনটা কি সিঙ্গুলার হবে, এটা মাথায় রাখতে হবে। ওকে, এবার আসি প্লুরাল, অর্থাৎ যদি এই ওয়ার্ডগুলোর পরে নাউন এই তারপর প্রোনাউন ভার্ব এগুলো হবে প্লুরাল। তো আমরা দেখি ফিউ আদার, পজিটিভে ফিউ আদার, ভেরি ফিউ, এগুলোর পরে যে নাউনটা হবে নাউন, এই বুক একটা নাউন, তো এটা হবে প্লুরাল। তো যেহেতু বুকটা প্লুরাল তো এরপরে ভার্বটা প্লুরাল, অর্থাৎ ভেরি ফিউ এর পরে, এই যে ভেরি ফিউ এর পরে নাউন বা ভার্ব প্লুরাল হয়, তো ভার্বও প্লুরাল, ঠিক আছে। তো এটার অর্থ কি খুব কমই, আপনারা লিখে নেবেন ভেরি ফিউ এর অর্থ আছে খুব কমই, হ্যাঁ ভেরি ফিউ এর অর্থ খুব কমই, এটা লিখে নেবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে খুব কম বই ক্যাপ্টেনের বইয়ের মতো, মতো, এই যে মতো শব্দটা থাকে পজিটিভে, এটা আগের ক্লাসে আমি আলোচনা করেছি। তো এবার হচ্ছে কম্পারেটিভ। কম্পারেটিভ অর্থাৎ দেন অল আদার, দেন অল আদার, দেন মোস্ট আদার, দেন মেনি আদার, দেন মেনি আদার, এইগুলো থাকলে আমাদের নাউন, তারপরে হচ্ছে প্রোনাউন ভার্ব প্লুরাল হয়। তো এখানে দেখেন একবার, অর্থাৎ এইগুলোর পরে, ঠিক আছে, এইগুলোর পরে অর্থাৎ এখানে দেখেন মোস্ট আদার, মোস্ট আদারের পরে নাউনের সাথে যুক্ত করছে, অর্থাৎ আমি কি বললাম যে এই ডট ডট এগুলো থাকলে এরপরে প্লুরাল হয়, অর্থাৎ যেহেতু এখানে দেন মোস্ট আদার আছে তো এরপরে নাউনটা প্লুরাল হবে, এরপরে নাউনটা প্লুরাল হবে। তো এখানে ওইভাবেই আছে। তারপরে এখানে দেখেন একবার এবার আসি সুপারলেটিভে। সুপারলেটিভে অফ অল বা অন অফ দি এরপরে যে নাউন প্রোনাউন ভার্ব থাকবে এগুলো হচ্ছে প্লুরাল হয়। তো এখানে দেখেন যে
এই যে এখানে কি আছে, অফ অল, এই অফ অল আছে। এরপরে দেখেন এখানে কি আছে, এ যুক্ত অর্থাৎ প্লুরাল আছে, এর কি আছে প্লুরাল। এবার তারপরে দেখি অন অফ দি, অন অফ দি, এরপরে দেখেন এটা হচ্ছে নাউন, এটা কি নাউন। তো নাউনের প্লুরাল করা হয়েছে, নাউনের প্লুরাল। তো এগুলো মাথায় রাখবেন। তো আমরা এক্সাম পেপার সলভ করি। তো এখানে দেখেন দেন নো, নো আদার, নো আদারের পরে নাউনটা কি হয়, সিঙ্গুলার হয়। দেখেন এর শেষে কোনো এস যুক্ত নয়। তো আমরা রুলস দেখে আসি। এই দেখেন নো আদার, নো আদারের পরে কি হয়, সে নাউন কি হয় সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার হয়। তো এখানে দেখেন, এখানে দেখেন নাউন সিঙ্গুলার আছে, কিন্তু এখানে দেখেন ভার্ব সিঙ্গুলার নাই, তাহলে এখানে ভুল আছে। তো এখানে সঠিক কী হবে, এখানে নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টলার অ্যাজ টেল অ্যাজ ক্যাটরিনা। হ্যাঁ, এবার দেখেন দ্বিতীয়টা, গোল্ড ইজ দ্য মোস্ট প্রেটিয়াস মেটারিয়ালস, ঠিক আছে, মূল্যবান সম্পদ। তো দি এর পরে কি হয়, সুপারলেটিভে দি এর পরে নাউন হচ্ছে সিঙ্গুলার হয়, অর্থাৎ এখানে দেখেন দি এর পরে সব সিঙ্গুলার। দেখেন এখানে ইজ যুক্ত নাই, এদের দি আছে, দি এরপরে দেখেন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এটা অ্যাডজেক্টিভের পরে এই যে হচ্ছে নাউন, নাউনে দেখেন কোনো ইজ যুক্ত নাই। তারপরে এই দি, দি এর এটা আছে অফেনি, এরপরে দেখেন কোনো কিছু যুক্ত নেই, ঠিক আছে। তো এখানে দেখেন এটা তাহলে ঠিক আছে, এটা রাইট অ্যান্সার। তো এখানে দেখেন যে ভেরি ফিউর পরে ভার্ব হয় প্লুরাল। তো আমরা নিয়ম দেখে আসি। এই যে ভেরি ফিউর পরে পজিটিভে ভেরি ফিউর পরে নাউন কি হয়, নাউন, এবং ভার্ব হয় প্লুরাল। তো এটাও দেখেন, এই যে তো এখানে দেখেন, এখানে নাউন প্লুরাল, এখানে ভার্ব প্লুরাল হয়েছে, তাহলে এটা সঠিক আছে। আর এখানে অল আদার, দেন অল আদারের পরে ভার্বের কি হয়, অর্থাৎ ভার্ব, তারপরে নাউন, তারপরে প্রোনাউন। অর্থাৎ আমরা একটু দেখে আসি, দেন অল আদার, দেখেন এখানে দেন অল আদার থাকলে নাউন এবং ভার্ব কি হয়, প্লুরাল হয়। তো এখানে অল আদার আছে, এখানে দেখেন দেন মোস্ট আদার, এখানে যদি অল আদার থাকতো তাও এখানে প্লুরাল হতো। তো এখানে দেখেন, এখানে হচ্ছে অল আদার আছে, তাহলে এখানে বয়েস হবে। ওকে, এখানে বয়েস হবে, কারণ এখানে দেন অল আদারের পরে নাউন হয় প্লুরাল, এখানে ইজ হবে। তাহলে সঠিক উত্তর কি, হি ইজ স্ট্রঙ্গার দেন অল আদার বয়েজ। তো এইখানে দেখেন দেন মোস্ট আদার, তো এখানে ভুল আছে, ভুল হলো দেন মোস্ট আদারের পরে ভার্ব, নাউন ভার্ব এগুলো হচ্ছে কি হয়, প্লুরাল হয়। তো আমরা দেখে আসি নিয়ম। দেন মোস্ট আদার, এরপরে যে নাউন, তো এটা হয় কি প্লুরাল হয়, প্লুরাল হয়। তো এই দেখেন এখানে সিঙ্গুলার আছে, তাহলে এখানে গার্লস হবে, গার্লস দিলে এটা সঠিক, আর এটা নিজেরাই করবেন। আর এখান থেকে ইউনিভার্সিটি প্রশ্ন এইভাবে দিতে পারে, বা ভার্বের অংশও দিতে পারে। ওকে, তো এখানে আমরা জানি যে মোস্ট আদারের পরে নাউনের কি হয়, প্লুরাল হয়, তাহলে এখানে প্লুরাল হলে এটা হবে, এটা একটা হবে না, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। যদি কেউ না বুঝেন তাহলে আমাকে নক দিবেন সবাই। ওকে, আসসালামু আলাইকুম।